মিউচুয়াল ফান্ড সেই হে, বাট দ্য কোশ্চেন ইজ কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো এবং সঠিক মিউচুয়াল ফান্ড। কেননা শেয়ার বাজারে ৫৫০০র বেশি কোম্পানির মিউচুয়াল ফান্ড লিস্টেড রয়েছে। তো এই ৫৫০০ কোম্পানি থেকে ভালো ভালো এবং ক্যাটাগরি ওয়াইজ কিছু মিউচুয়াল ফান্ড আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর এখানেই চলে আসে আমাদের কনফিউশন এবং ভয়। কেননা এত এত মিউচুয়াল ফান্ড থেকে আমরা কিভাবে বুঝবো যে কোন মিউচুয়াল ফান্ড আমাদের জন্য বেস্ট হতে পারে। সো গাইস, চিন্তার কোনো কারণ নেই, বিকজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মিউচুয়াল ফান্ড সিরিজ 2026। তো যে সিরিজে আমরা দেখব বেস্ট কিছু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, বেস্ট কিছু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, পাশাপাশি দেখব বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, বেস্ট ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড অ্যান্ড বেস্ট মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড। আর তার সঙ্গে সঙ্গে প্যাসিভ ফান্ড থেকে দেখব বেস্ট কিছু ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। তাহলে আজকের এই সিরিজে অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা যে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড খোঁজার আগে আমাদেরকে ৩-৪টে জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে রিস্ক। দেখুন, যখনই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা আসছে তখন কিন্তু ভারতের বড় বড় কোম্পানিগুলি চলে আসছে। তাই যেহেতু বড় কোম্পানি এদের কিন্তু রেপুটেশন রয়েছে, যার ফলে এরা স্টেবল কোম্পানি, তাই এদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কম। আর যেহেতু রিস্ক ফ্যাক্টর কম, তাই রিটার্নটাও একটু এভারেজ বা মানে লো রিটার্ন পাবেন এখান থেকে। ঠিক আছে, তাহলে এখানে রিটার্ন আপনারা 12-18% ধরে চলতে পারেন, মানে 12 থেকে 18% রিটার্ন আপনারা পেতে পারেন। যেহেতু এখানে রিস্ক কম, তাই রিটার্নটাও কম। এর পাশাপাশি আমরা যদি অ্যালোকেশন দেখি, তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের অ্যালোকেশন হচ্ছে 80-20, মানে 80% টাকা এরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করবে এবং বাদ বাকি 20% টাকা এরা স্মল ক্যাপ, মিড ক্যাপ বা যে সমস্ত ডেট ফান্ডস রয়েছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারে অ্যাকর্ডিং টু সেবিস রুলস। অর্থাৎ সেবির নিয়ম অনুযায়ী 100 টাকার মধ্যে 80 টাকা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে, বাদ বাকি 20% টাকাটা ফান্ডস ম্যানেজার যে কোনো জায়গাতে মানে স্মল ক্যাপ, মিড ক্যাপ বা ডেট ফান্ডসে ইনভেস্টমেন্ট করতে পারে। তাই এবারে আসি আমরা যে এই ফান্ড কাদের জন্য সুইটেবল। সো আপনি যদি একজন সেফ ইনভেস্টার মানে কনজারভেটিভ ইনভেস্টার, বেশি রিস্ক নিতে চান না, 12%, 15% এরকম রিটার্ন পেলেই খুশি হয়ে যান, তাহলে কিন্তু এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার জন্য। আর আপনার যদি একটু বয়স বেশি হয় তাহলে কিন্তু লার্জ ক্যাপের দিকে যাওয়াটাই বেটার অপশন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন এবারে আমরা ফাইন্ড আউট করি যে বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনগুলি। তাহলে সব থেকে প্রথমে আপনারা চলে যাবেন গুগলে এবং সেখানে সার্চ করে নেবেন টিকারটেপ। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই দেখানো হচ্ছে। সো দেখুন, টিকারটেপ ওয়েবসাইটটিকে ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে আপনি গুগল অ্যাকাউন্ট বা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, তাতে সুবিধা কিন্তু আপনারই হবে। আর তারপরে সেকেন্ড কাজ যেটা আমরা করবো সেটা এই যে স্ক্রিনারের অপশন আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা প্রেস করে নেব। এটাই প্রেস করে নেওয়ার পর এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন, স্টকসে কিন্তু রয়েছে। তো এটাকে মিউচুয়াল ফান্ডে ট্যাপ করতে হবে। মিউচুয়াল ফান্ডে আসার পর স্টার্ট স্ক্রিনিং এর যে অপশন আমরা দেখতে পাচ্ছি সেটাই ক্লিক করতে হবে। সো আপনি স্টার্ট স্ক্রিনিং এর অপশনে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো যেখানে আমরা 5600-রও বেশি রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি। সো এখান থেকেই আমাদের ফাইন্ড আউট করতে হবে টপ 2 থেকে 3টে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। সেটা কিভাবে করব, দেখুন লেফট সাইডে কিন্তু আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, আর এখানেই হচ্ছে আমাদের কাজ। সেটা হচ্ছে প্রথমে আমরা ক্যাটাগরিজে চলে যাব, ক্যাটাগরিজ অপশনে আমরা কিন্তু প্রেস করে দেবো। তারপরে দেখুন এখানে কিন্তু অনেক অপশন পাচ্ছি, কমোডিটি, ডেট, ইকুইটি, হাইব্রিড, আদার্স। সো আমরা সিম্পলি ইকুইটির অপশনটাকে ওপেন করে নেব। তাহলে ইকুইটির অপশনটাকে ওপেন করে নেওয়ার পর এরকম অনেক টাইপসের ফান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো যেহেতু আমরা লার্জ ক্যাপের আজকে কথা বলবো, তাই আমরা সিম্পলি চলে যাব লার্জ ক্যাপ ফান্ডে। তো লার্জ ক্যাপ ফান্ডটিকে আমরা ওপেন করে নেব। ঠিক আছে, তাহলে কি আমাদের কাছে এখন শো হচ্ছে কটা রেজাল্ট, দেখুন 117টা রেজাল্ট। তাহলে এরপরে সেকেন্ড কাজ হবে আমাদের প্ল্যানের উপরে, যে কোন প্ল্যান আমরা সিলেক্ট করব। এটা খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখুন। দেখুন এখানে আইডিসিডাব্লিউ দেখতে পাচ্ছেন, গ্রোথ দেখতে পাচ্ছেন, বোনাস প্ল্যান দেখতে পাচ্ছেন। সো মিউচুয়াল ফান্ডে যখনই ইনভেস্টমেন্ট করছেন মাথায় রাখবেন আপনারা ডিরেক্ট গ্রোথ প্ল্যানের সঙ্গেই যাবেন, কখনো রেগুলার প্ল্যান বা আইডিসিডাব্লিউ প্ল্যান বা বোনাস প্ল্যানের সঙ্গে যাবেন না। এটা প্লিজ সবাই নোট করুন বা মাথার মধ্যে রেখে দিন, সব সময় আমরা গ্রোথ প্ল্যানের সঙ্গেই কিন্তু যাব।
ওকে, তাহলে গ্রোথ প্ল্যানটা আমরা সিলেক্ট করে নেব। কেন আমরা আইডিসিডাব্লিউ বা অন্য কোনো প্ল্যানের সঙ্গে যাব না? বিকজ দেখুন, এখান থেকে আমরা ডিভিডেন্টের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি না, কিসের জন্য করছি? গ্রোথের জন্য। ওকে, তাই ডিরেক্ট গ্রোথ প্ল্যানেই আমরা ইনভেস্টমেন্ট করব। আর রেগুলার প্ল্যান মানে হচ্ছে যে আপনি কোনো ধরুন এজেন্টের দ্বারা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, সেটা হয়ে যাচ্ছে রেগুলার প্ল্যান। ওকে, তাহলে কি আমরা ডিরেক্ট গ্রোথ প্ল্যানেই কিন্তু যাব। আর যার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র 34টা রেজাল্ট কিন্তু চলে এসছে আমাদের সামনে। সো এরপরে আমরা কি করব? এরপরে AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপরে কাজ করব। সেটা কি দেখুন, মিনিমাম লার্জ ক্যাপের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা হচ্ছে 1000 কোটি টাকার বেশি যাদের AUM থাকবে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকেই আমরা সিলেক্ট করে থাকবো, যার মধ্যে এখন আমরা 24টা রেজাল্ট দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে আমরা একটা এক্সপেন্স রেশিওর ওপর কাজ করব। সো এক্সপেন্স রেশিও বলতে কি? এক্সপেন্স রেশিও হচ্ছে যে ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে আপনার টাকা দিলেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ডে একটা ফান্ডস ম্যানেজার রয়েছে যে আপনার ফান্ডকে ম্যানেজ করবে, যে নিজস্ব বুদ্ধি খাটিয়ে টাকাটাকে ইনভেস্টমেন্ট করবে। সো তাকে তো স্যালারি দিতে হবে, তাই না? তাহলে যে AMC কোম্পানি রয়েছে তাকে স্যালারি দিচ্ছে, এই যে একটা খরচা। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ড কোম্পানি অনেক সময় অ্যাড রান করে থাকে, তাই না? তাহলে এই সমস্ত খরচা যেগুলো হয় সেগুলোকে বলা হতে এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিও জানবেন যত কম হবে, মানে লো এক্সপেন্স রেশিও ইনভেস্টরদের জন্য একটা ভালো অপশন। যত কম এক্সপেন্স রেশিও হয়ে থাকবে তত কিন্তু ভালো অপশন, সবসময় মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে? এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচের দিকে দেখুন অ্যাড ফিল্টারের অপশন রয়েছে, এখানে আমরা প্রেস করব। সো এখান থেকে আমরা একটা ফিল্টার অ্যাড করে নেব, সেটা হচ্ছে CAGR 5 ইয়ার্স, মানে আমরা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন দেখব 5 বছরের। সেটা কত দেখুন, এখানেই হচ্ছে আসল ব্যাপার, যে CAGR রিটার্নটা আমরা কিন্তু এইদিকে রাইট সাইডে কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? তাহলে এবারে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে কিন্তু সাজিয়ে নেবো, মানে কি বড় থেকে ছোট যারা বেশি রিটার্ন দিয়ে এসছে সেই সমস্ত ফান্ডকে আমরা কিন্তু দেখব। ওকে, তাহলে এখানে আমরা একবার প্রেস করব CAGR এর ওপরে। এবারে দেখুন পরপর আপনারা দেখতেই পাচ্ছেন বড় থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি, রাইট? তাহলে কি দেখুন, এবারে আমরা কিন্তু এখান থেকেই 3 থেকে 4টি ফান্ডকে আমরা চুজ করব। তাহলে দেখুন, নিপন ইন্ডিয়া আমাদের নাম্বার 1, নাম্বার 2 ICICI প্রুডেন্সিয়াল, নাম্বার 3 HDFC লার্জ ক্যাপ অ্যান্ড নাম্বার 4 ইনভেস্কো ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। তাহলে এগুলোর প্রত্যেকটা প্ল্যান হচ্ছে গ্রোথ প্ল্যান, অ্যান্ড পাশাপাশি AUM 50,000 কোটি, 75,000, 40,000 এবং 1700 কোটি টাকা, ঠিক আছে? যার এক্সপেন্স রেশিও দেখুন 0.66, মানে প্রত্যেকটা একের নিচেই রয়েছে, খুব একটা বেশি কিন্তু নেই। ওকে, আর CAGR রিটার্ন সব থেকে বেশি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপের ক্ষেত্রে 21%, মানে আমি প্রথমেই বলেছি 12 to 18% ধরে চলতে পারেন। তাহলে কি আমাদের যে এভারেজ রিটার্ন রয়েছে না, সেটাকে বিট করে দিয়েছে এই ফান্ডটা। ওকে, আর নাম্বার 2 এ ICICI প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড, সেটাও কিন্তু 19%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে এসছে। তাহলে এই যে 4টে ফান্ড আমরা দেখতে পাচ্ছি, নিপন ইন্ডিয়া, ICICI, HDFC অ্যান্ড ইনভেস্কো, এই 4টে ফান্ডের মধ্যেই আমরা কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি। ওকে, তো যেহেতু আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, আর এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই বানাচ্ছি, তাই আপনারা কোনো প্রকার ইনভেস্টমেন্টের আগে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। সো গাইজ, এইভাবে তাহলে কিন্তু আমরা বেস্ট কিছু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড 2026-এর জন্য খুঁজে বের করতে পারলাম। সো হোপ আপনারা এবার বুঝতেই পারছেন, নিজেদের ইচ্ছে মতো এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু এই 4টে ফান্ডের মধ্যেই ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন, সেটাও কিনা SIP মোডে, ঠিক আছে? মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটাকে বলা হয়ে থাকে। প্রত্যেক মাসে মাসে কিছু টাকা করে আপনি সেভ করুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। সো দেখুন, আমি আগেন একটা কথা অ্যাড করছি, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করলে হয় না, কেননা ডাইভার্সিফিকেশন করাটা মাস্ট। একটা জায়গাতে টাকা রাখতে হয় না, ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডের একটা ফান্ডেও টাকা রাখতে হয় না। তো যার কারণে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডের ডাইভার্সিফিকেশন অবশ্যই আমাদেরকে করতে হবে। তাই আমরা কি করব, নেক্সট পার্টে আমরা মিড ক্যাপের নিয়ে কথা বলবো, স্মল ক্যাপের নিয়ে কথা বলবো, ফ্লেক্সির কথা বলবো, মাল্টির কথা বলবো, ইন্ডেক্স ফান্ডের কথা বলবো। তো সব মিলিয়ে একটা বেটার পোর্টফোলিও আমরা কিভাবে বানাতে পারি সেটাও আমরা দেখবো এই সিরিজের লাস্ট পার্টে। সো তার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানান এই 4টি ফান্ডের মধ্যে আপনি কোন ফান্ডটিকে সিলেক্ট করছেন। আর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।